স্বাগত জানাচ্ছি ইংলিশ পয়েন্টে। আজকে অ্যাডভার্বিয়ালের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে এবং শুরুতেই আরেকটি ব্রেকিং নিউজ দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম এরিয়া থেকে ৩৫ জন মাদ্রাসা ছাত্র নিখোঁজ। এই নিউজটি হচ্ছে এখন বর্তমানে আজকে টক অফ দ্য কান্ট্রি, এবং আজকে এই টক অফ দ্য কান্ট্রি হচ্ছে এই নিউজটা যে ৩৫ জন বাচ্চা জালমুনি হিসেবে মানুষ খেয়ে ফেলছে, অন্য মানুষ নিয়ে কি বাচ্চাগুলো খেয়ে ফেলছে, এরকম ধরনের রিউমার একটা আমরা কি গুজব আমরা শুনতে পাচ্ছি। যে যাই হোক, বাঁশের ব্যবহার কিন্তু আমরা এই ছাগল কাণ্ড থেকে শুরু করে কিন্তু সব কাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু আসলে ২ দিন পর পর কিন্তু বাঙালিরা কি করে একটা করে ভাস সৃষ্টি করে, একটা করে বাঁশ কি করে তারা নিজেরাই কি সেটিং করে। ইতিতুমিরের আমল থেকে কিন্তু বাঁশের ব্যবহারটা আমরা দেখে আসছি, সেই থেকে কিন্তু আমরা বাঁশের উপরে খুব মজাই লাগে, তাই না? তাহলে পয়েন্ট আসেন, আমরা আজকে অ্যাডভার্বিয়াল যে বিষয়টা আমরা আলোচনা করব। আমি একটা কথায় অ্যাডভার্বিয়াল বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ওয়েতে আমরা অ্যাডভার্ব আইডেন্টিফাই করি, যে ওয়েতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ আইডেন্টিফাই করি, সেই ওয়েতে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজাল আইডেন্টিফাই করব। কিভাবে? যেমন দেখেন যে কারক নির্ধারণ করার জন্য কিন্তু আমাদের একটা টেকনিক হচ্ছে যে ক্রিয়াপদকে আমাদের কোশ্চেন করতে হয়, এবং ক্রিয়াপদকে কোশ্চেন করার মাধ্যমে কিন্তু আমরা কারক নির্ধারণ করি, দেন আমরা কিন্তু বিভক্তি নির্ধারণ করি। এইভাবে কিন্তু দেখেন, ঠিক এইভাবেই যে যখন আমরা অ্যাডভার্ব আইডেন্টিফাই করব তখন কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ আইডেন্টিফাই করব বা অ্যাডভার্বিয়াল ক্লোজ আইডেন্টিফাই করব, যখনই আমরা এই তিনটা কাজ করতে যাব তখন কিন্তু আমাদের মেইন ভার্বের উই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ মেইন ভার্ব, আমাদের মেইন ভার্বে কি নিতে হবে, হেল্পটা নিতে হবে, মাস্ট এই জিনিসটা করতে হবে। এখন সেই বিষয়টা করার জন্য আমি দেখেন যে ছোট করে এই টেকনিকটা আপনাকে মনে রাখতে হবে। সেই টেকনিকটা হচ্ছে যে মেইন ভার্বকে যখন আমরা কখন, কোথায়, কেন, কিভাবে এবং কতটুকু দ্বারা কোশ্চেন করে যদি কোনো কিছু শব্দ পাই, আমরা শব্দগুচ্ছ পাই, দেন ইট উইল বি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একদম সহজে মনে রাখবেন, ভার্বকে এইগুলো দ্বারা যখন কোশ্চেন করে আমরা কোনো কিছু শব্দগুচ্ছ মানে কিছু শব্দ পাবো বা শব্দগুচ্ছ পাবো, তখনই সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন দেখেন, আমি এই একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে রিনা ইনভাইট ইউ, রিনা আপনাকে আমন্ত্রণ করেছিল। এখন কোশ্চেন করেন কখন আমন্ত্রণ করেছিল? 2 days ago, 2 days ago, 2 দিন আগে। তার মানে দেখেন যে এই যে 2 days ago, এই তিনটা অংশ মিলে কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন আমন্ত্রণ করেছিল? 2 days ago। তার মানে দেখেন এটা কি বোঝাচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। যখন আমরা দেখেন আবার কোশ্চেন করব যে রিনা ইনভাইট ইউ, এখন কোশ্চেন করেন কোথায় আমন্ত্রণ করেছিল? এট হার হোম, তার বাড়িতে। কোথায় আমন্ত্রণ করেছিল? এট হার হোম, তার বাড়িতে। তার মানে দেখেন কোথায় দ্বারা যখন মেইন ভার্বকে আমরা কোশ্চেন করে কিছু শব্দ বুঝতে পারছি, তখনই কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। আমরা এটাকে যেহেতু জায়গা মিন করতেছি, তার মানে এটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বলবো। দেন রিনা ইনভাইট ইউ, রিনা আপনাকে আমন্ত্রণ করেছিল। এখন কেন আমন্ত্রণ করেছিল? এখন আপনি আমাকে বললেন রিনা আমাকে আমন্ত্রণ করেছিল, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কেন আমন্ত্রণ করেছিল তোমাকে, তাহলে তো আপনি বলবেন যে কি টু জয়েন হার বার্থডে পার্টি, তার বার্থডে পার্টিতে অংশগ্রহণ করার জন্য। তাহলে টু জয়েন হার বার্থডে পার্টি, তার জন্মদিনের পার্টিতে কি করার জন্য? অংশগ্রহণ করার জন্য। তাহলে ডেফিনেটলি টু জয়েন হার বার্থডে পার্টি, এইটুকুই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন আমাদের দেখেন আরেকটা কোশ্চেন করব যে কেন রিনা ইনভাইট ইউ, রিনা আপনাকে আমন্ত্রণ করছে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে কিভাবে আমন্ত্রণ করলো, তাহলে আপনার কোশ্চেনটা আনসারটা হতে পারে ভেরি সিক্রেটলি। তার মানে দেখেন খুব গোপনে ইনভাইট করছিল, যাতে অন্য ফ্রেন্ডরা না জানে। হ্যাঁ, অন্য ফ্রেন্ডরা না জানে আপনি একজন স্পেশাল মানুষ, স্পেশাল গেস্ট হিসেবে আপনাকে স্পেশাল ভাবে কি ভেরি সিক্রেটলি আপনাকে কি করছে? দাওয়াত করছে। তার মানে দেখেন ইনভাইট করছে। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ভেরি সিক্রেটলি, এই অংশটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন দেখেন যদি বলি আমরা যে উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এখন কোশ্চেন করেন কতটুকু ভালোবাসি? আনসারটা কি আসে? ভেরি মাচ, খুব বেশি। কতটুকু? খুব বেশি। হ্যাঁ, তাহলে দেখেন এই অংশটুকু ভেরি মাচটাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন দেখেন একটা মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে যদি কোনো সময় আমাদের এইটুকু আন্ডারলাইনটা কিন্তু যদি আমাদের এই পর্যন্ত দেওয়া থাকতো, তাহলে 2 days ago, তাহলে কিন্তু আমাদের এই এগো নাউনের পূর্বে এই দুটো অংশ বসার ফলে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যেত। এবং দেখেন যদি আমি এইখানে আন্ডারলাইনটা দিতাম, তাহলে কিন্তু অবশ্যই এই হোমকে মডিফাই করার জন্য এইটুকু হয়ে যেত আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং দেখেন যদি আমি আন্ডারলাইনটা এখন এই হার হোম এই পর্যন্ত দিই,
তখন কিন্তু এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। কারণ দেখেন যে এই প্রিপজিশনের পরে হার হম, প্রিপজিশনের পরে যখন আমাদের কোনো শব্দগুচ্ছ পাই দেন কি হয়, এটা নাউন ফ্রেজ হয়। তার মানে দেখেন ডেফিনেটলি এর প্রিপজিশনের পরে হার হম এইটুকু হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে আন্ডারলাইন ইজ মাস্ট ইম্পর্টেন্ট। তার মানে দেখেন যখনই আমরা আন্ডারলাইনটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল করতে হবে কোন জায়গা থেকে কোন প্লেস পর্যন্ত, অর্থাৎ যে পর্যন্ত আপনাকে চাওয়া হচ্ছে ওই অংশটুকু কার পরে এবং কার পরে বসছে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকবেই। তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো ফ্রেজ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।